এটা তো কোনো স্মারক লিপি দেওয়ার জন্য আমরা দাবি দেওয়া না, এটা তো কোনো দাবি দেওয়া আমরা দিব। আমরা এই রাষ্ট্রের মালিক, আমরা একটা রাস্তার নামকরণ করব, এখানে কারো জানমাল নিরাপত্তার সমস্যা হবে। এখন এখানে যদি আপনি নিয়ম কানুন তাহলে কি আমাদের যে আমাদের এই সরকার নিয়ম কানুন মেনে হয়, তার 2 দিন পরে আপনারা এই প্রশ্নটা তুলবেন যে ইউনূস স্যারের সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার, এটা নিয়ম কানুন মেনে হয় না, যার জন্য এই সরকার যা কিছু পাস করছে সেগুলি বৈধ না। তাই তো আপনাদের মনের ভিতরে একটা জিনিস পূজা করছে যে আপনি নিয়ম যেহেতু দেখাচ্ছে, তাহলে তো এখন তো ইউনূস সরকার উপদেষ্টা প্যানেল যারা হয়েছে, এটা বাংলাদেশের প্রয়োজনে, 5 তারিখের পরে দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে আমরা এই জিনিসটা হয়েছে। এখানে কি কোনো নিয়ম কানুন আছে? কোনো নিয়ম কানুন। আপনার পরিচয় বলেন। আমাদের এইটা হচ্ছে এই জায়গায় এখন আমাদের প্রয়োজন, আমাদের প্রতিবাদের ভাষা হিসাবে আমাদের এই জায়গাটা এখানে আমরা ফেরানি সড়ক করছি। এখানে আপনি নিয়ম কানুন দেখাচ্ছেন, কথা বলুন। আপনারা এখানে ভারতের তো করতেছেন, স্বার্থ রক্ষা করতেছেন। এখানে ভারতের কোনো জায়গায় কি ভিড় করা হচ্ছে? ভারতের এম্বাসিতে কোনো কিছু করা হচ্ছে? আমরা কিছুই করতেছি। আপনারা এই জায়গায় সামান্য এই জায়গায় একটা নিয়ম কানুন দেখাচ্ছেন কেন? আপনারা তো এত হাজার হাজার আমাদের ছাত্র জনতা ভাই বোনদের জন গুলি করছেন, কোন নিয়ম দেন নাই যে একটা পুলিশ গুলি করতে পারে না? একটা পুলিশ জনগণের বুকে গুলি করতে না, কার হুকুমে গুলি করছিলেন? আপনি কিন্তু বাংলাদেশ আমার ভাইয়ের আমি অমনি বলছিল দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। এখনো তদন্তই শেষ করে নেয়। ফেলানি মরার পরে আরেকজন মারা গেছে, স্বর্ণা দাস।